বানু ইসরাইলের রবের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহরে বুঝাইছে, আল্লাহ তুমি বুঝো না কোন রব তুমি? ওই বানু ইসরাইলের যার উপর ঈমান আনছে আমিও তার উপর ঈমান আনলাম, তুমি আমারে বাঁচাও। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি তো এখন ঈমান আনলাম, তারপরেও আমারে কেন পানি খাওয়াও, চুবাও কেন? আল্লাহ বলতেছেন আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছেন আল আন, এখন, ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু। আল্লাহর বাচন ভঙ্গি দেখেন, ক্বাদ আসাইতা, এখানে মাজি পরিবের সিগা ব্যবহার করা হয়েছে। মাজি অতীতকাল 6 ধরনের মাজি করিব। আল্লাহ বলছে না তুই আগে এই করলি এই করলি, এটা বললে না। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, একটু আগেও তো তুই সন্ত্রাসীদের গডফাদার ছিলি, তুই এই নীল নদে আসলি কেন? আমার নবীরে মারার জন্য আসছিস, আশা পরে তো ডুবলি। ওয়াকাদ আসাইতা ক্বাবলু, একটু পূর্বেও তো তুই ছিলি সন্ত্রাসী। ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই ছিলি সন্ত্রাসীদের গডফাদার। আজকে তোরে আর রক্ষা করব না, তোরে মারবো। কিভাবে মারবো? পানিতে চুবায় মারবো, তবে তোর দেহটাকে আমি আল্লাহ অক্ষত রাখবো। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আমি আল্লাহ তোরে মারবো, তোর প্রাণী, তোর দেহটারে জলচর প্রাণীরা খাবে না, পোকেও খাবে না, পানিতেও পচবে না, গলবে না, কিচ্ছু হবে না, অক্ষত রাখবো। তোর পরবর্তী সময়ে যে এই সমস্ত সন্ত্রাসীরা পৃথিবীতে আসবে, যারা মানুষ হত্যা করবে, মানুষকে যারা মারবে, দুনিয়ার ভিতরে যারা ত্রাস সৃষ্টি করবে, দেশের ভিতরে যারা নৈরাজ্য সৃষ্টি করবে, ওদের সকলের জন্য তোকে শিক্ষা হিসাবে জাদুঘরে রেখে দেব। সুতরাং আজও পর্যন্ত যারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, মানুষ মারে, সন্ত্রাসী কার্যকলাপ চালায়, এরা হচ্ছে ফেরাউনের আপন খালাতো ভাই। জোরে বলেন, কার খালাতো ভাই? ফেরাউনের আপন খালাতো ভাই। সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি যারা করে, পরিবেশকে যারা অস্থিতিশীল তৈরি করে, মনে রাখবেন মানুষ মারার অধিকার, এটা গত সপ্তাহে সম্ভবত বলেছি, আমার গত 2 দিন মাহফিল ছিল, মাহফিলে আমি বলেছি, প্রত্যেকটা মাহফিলে বলেছি বা বলি আমি, মানুষ মারার অধিকার কোনো ব্যক্তি দিতে পারে না, কোনো সংগঠন দিতে পারে না, কোনো গোষ্ঠী দিতে পারে না। মানুষ মারার বৈধ অধিকার দিতে পারে বৈধ বিচারিক একটা আদালত। আদালত যদি মনে করে এটা সন্ত্রাসী প্রমাণিত হয়, বিচার কার্যকলাপ শেষে যদি দোষী সাব্যস্ত হয়, আদালত মানুষ মারার নির্দেশ দিতে পারে। নইলে বিচারিক আদালত ব্যতীত অন্য কোনো ব্যক্তি মানুষ মারার অধিকার দিতে পারে না। সুতরাং দেশে যারা ত্রাস সৃষ্টি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, অন্যায়ভাবে মানুষ যারা মারতে চায়, এরা সব কয়টা সন্ত্রাসী। আর সন্ত্রাসীদেরকে দমনের জন্য বলেছেন ইসলাম। যে বলেন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালা তুফসিদু ফিল আরদ, আমার জমিনের ভিতরে তোমরা নৈরাজ্য সৃষ্টি করো না, সন্ত্রাসী কার্যকলাপ তোমরা চালায়ও না। কারণ মানুষ যারা মারবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবে। একটা হাদিস বলবো, শুধুমাত্র শুনে বক্তৃতা শেষ করে দেব। যারা মানুষ মারে, সন্ত্রাসী কাজ করে যারা, সন্ত্রাসীরা ব্যক্তির দুশমন, জাতির দুশমন, ধর্মের দুশমন, দেশের দুশমন, গোটা মুসলিম মিল্লাতের দুশমন সন্ত্রাসীরা। এরা কারো বন্ধু হতে পারে না। সন্ত্রাসীদের কাছে তাদের স্ত্রীর জান নিরাপদ নয়, সন্ত্রাসীদের কাছে তাদের সন্তানের জান নিরাপদ নয়, সন্ত্রাসীদের কাছে তাদের পিতামাতারও জান নিরাপদ নয়, সন্ত্রাসীদের কাছে দেশ এবং জাতির কারো জান নিরাপদ নয়। সন্ত্রাসী কার্যকলাপ যারা করে, কিয়ামতের ময়দানে সন্ত্রাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার মতো বানায় দিবে। কার মতো? পিপিলিকার মতো বানায়া দেবে। পিপিলিকা ছোট্ট প্রাণী, যে যায় পিপিলিকা দেখলে পা মারে। 12 বছরের বাচ্চাও পা দিয়ে মারে, 20 বছরের যুবকও মারে, 80 বছরের বৃদ্ধও মারে। মারে কি মারে না? পিঁপড়া দেখলে কি করে? পা দিয়ে পিষা দেয়, দেওয়ার চেষ্টা করে। ল্যাংড়া যার পা খোরা, ও চেষ্টা করে কিভাবে পিষা দেওয়া যায়, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে সন্ত্রাসী যারা, তাদেরকে আল্লাহ পিপিলিকার মতো বানায় দেবে। গোটা হাসরবাসীরা, মুনাফিক, কাফের, মুশরিক সকলেই তাদেরকে পদদলিত করবে। এটা প্রাথমিক শাস্তি, তাদেরকে পদদলিত করবে গোটা হাসরের ময়দানে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাতে হাত করা পরায়া, পিছনের দিকে হাত দিয়ে হাত করা পরাবে, 70 গজ শিকল দিয়া তাদেরকে হাত এবং পা বাঁধবে।
সূরা হাক্কার ভিতরে আল্লাহ বিস্তারিত বর্ণনা করেছেন। এরপরে উল্টা দিকে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নবী বলেন, মান কাতালা নাফসাম মুআহাদান লাম ইয়ারিহা রাইহাতাল জান্নাহ। কোন ব্যক্তি যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সেই ব্যক্তি জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতে সুগন্ধ পর্যন্ত পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতিন 40 আমান। অথচ জান্নাতের সুগন্ধি 40 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। বুখারী শরীফের হাদিস। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই নৈরাজ্য যারা সৃষ্টি করে, সন্ত্রাসী কার্যকলাপ যারা চালায়, এই সন্ত্রাস নৈরাজ্য থেকে আল্লাহ পাক দেশ এবং জাতিকে রক্ষা করুক। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা